নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পাথর ও বালু ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং চাঁদা না দেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার সিদ্ধিরগঞ্জে পাথর ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ও প্রাণনাশের হুমকি। নিজস্ব প্রতিবেদক, সি নিউজ বাংলা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পাথর ও বালু ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী তরিকুল ইসলাম ২৬ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তরিকুল ইসলাম সিয়াইখোলা এলাকায় দীর্ঘদিন ধরে পাথর ও বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সিয়াইখোলা মদিনা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১১ জুলাই দুপুরে রিয়াদ ও সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে টাকা দাবি করেন। ওই এলাকায় ব্যবসা করতে হলে তাদের ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। ভুক্তভোগী তরিকুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন সহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে গত ১৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে রিয়াদ, সোহাগ এবং তাদের সঙ্গে থাকা আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে না পেয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, চাঁদার টাকা না দিলে ওই তালা খোলা যাবে না এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে তরিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, রিয়াদ ও সোহাগ মূলত ওরা মাদকে আসক্ত, মাদকের কারণেই তারা চাঁদাবাজি করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে মনে করে ভুক্তভোগী তরিকুল ইসলাম। রিয়াদে আয়া লুকলে ৪-৫ জন লুকলে আমার কাছে টাকা চাইছিল ২ দিন আগে। আমি টাকা না দেওয়ার কারণে আমি হাসপাতালে গেছিলাম আজকে আমার দোকানে তালা মেরে দিয়ে গেছে। অথবা ওই টাকা চাইছিল আমার কাছে ৫ লাখ, আমি দিতে পারি না। এমনি চাইছে আমি এই জায়গায় ব্যবসা করি, এই জায়গায় ব্যবসা করতে গেলে করে টাকা দিয়ে করতে হবে। দাদা চাইছে যারা আমার কাছে আয়া আর কইছে ৫ লাখ টাকা দিতে হবে, টাকা দিয়ে এই জায়গায় ব্যবসা করতে হবে। আমার না দিতে পারার কারণে আয়া আমার দোকানে তালা মেরে দিয়ে গেছে। আরো অনেকে দেখছে, ৪-৫ জন লোক ছিল, আরো দেখছে, অনেকে দেখছে। দোকানদারের লোকের দোকানদাররা ছিল। আমি তো হাসপাতালে গেছিলাম, হাসপাতাল থেকে বাসায় গেছি। বাসাতে আমার ফোন দিয়েছে আরেক দোকানদারে, ফোন দিয়ে করতেছে আমার দোকানে তালা মেরে দিয়ে গেছে রিয়াদ আরো লুকলে রিয়াদ রোহিম মেম্বারের পোলা টাকার মধ্যে ব্যবসা করি। আর আমার কাছে চাঁদা চাইছে ৫ লাখ টাকা। রোহিম মেম্বারের পোলা রিয়া দেয়া সোয়া দেয়া তারা মিললে আমার কাছে টাকা দিয়েছে। মানে আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী, আমি পাথর কলের ব্যবসা করি। আমি টাকা না দেওয়ার কারণে আজকে আমার দোকানে তালা মেরে দিয়ে গেছে। কইছে যদি আমি দোকান খুললে হাগর লোকে যোগাযোগ করে তারপর দোকান খুলতাম। এই বিষয় নিয়ে থানায় এসেছি অভিযোগ করার জন্য পুলিশের কাছে, যে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি এরা অভিযোগটা গ্রহণ করে। চাঁদাবাজি যে বাংলাদেশ থেকে দূর হয়, প্রশাসন দিবা তার ব্যবস্থা নেই। একটু না জান, আমি এই জায়গায় ব্যবসা করি। আমার নাম তরিকুল ইসলাম, আমার বাবার নাম শামসুর উদ্দিন। এই যে এই দোকানটা তালা মেরে দিয়ে গেছিল, ঠিক আছে, টাকা চাঁদা করছে, তালা মেরে দিয়ে গেছে। আবার তালা ভাঙ্গিয়া তালা খুইলা এই যে ওনার দোকানটা লুটপাট করছে। এখন আমরা অভিযোগ করে আসছি, অভিযোগ করে এসে দেখি কি যে ওনার দোকান তালা মারা ছিল, তালা আবার খুলছে, খুইলা এসে যে খেল ভাঙ্গা ফেলছে, ঠিক আছে। এই যে এগুলা সব ভাঙ্গা ভেঙে ফেলছে। ওনার অনেক ক্ষয়ক্ষতি করছে। ওনার এখানে টাকা পয়সা ছিল, অনেক কিছু ছিল। কি কি ছিল আপনার এখানে, বা কিছু হারাইছে নাকি একটু বলেন। আমি অভিযোগ করে যে আমার এই দোকানে তালা খোলা এই অবস্থা। কি অভিযোগ করছেন ভাই? অভিযোগ আমার কাছে চাঁদা চাইছে ৫ লাখ টাকা, না দেওয়ার কারণে। কিসের জন্য চাঁদা চাইছে? এমনি চাইছে আমি ব্যবসা করি, এই জায়গায় থাকতে গেলে আমার টাকা বুঝি ৫ লাখ টাকা। অভিযোগ করতে কখন গেছিলেন? অভিযোগ করতে গেছি প্রায় ১ ঘন্টা, ১২টা বাজে অভিযোগ করতে গেছি। এখন আইলাম অভিযোগ করে আয়া দিন দোকানে এই অবস্থা। আমার ক্যাশ নাই, আমার ব্যাংকে অভিযোগ করতে গেছিলেন ভাই? ওই যে চাঁদাবাজি, আমার চাঁদাবাজি মামলা যারা আমার টাকা চাইছে এরা তালা মেরে দিয়ে গেছে। কইছে তালা খোলার আগে দোকান কি তালা মেরে থেকে গেছে? হ্যাঁ, তালা খোলার আগে হাগুলোকে যোগাযোগ করে তারপরে তালা খোলার লাগে। অভিযোগ করে আইসা দেখেন যে তালা আবার খুলছে, খুলে এই যে দোকানের চেয়ারম্যান যাওয়া তো কিছু আল্লাহ দোলায় খেলবেন। আমার কয় টাকা দিছে ভাই আপনার? চালের ব্যাংকে আছে ৬০-৬৫,০০০ টাকা এরকম ব্যাংকের খাতটা নিচ্ছে। ব্যাংকের কি বুথের খাট আর কি? ও বুথের কার্ড। বুথের খাট আর কিছু নেন না কিছু।